সো দর্শক মন্ডলী, আমরা চলে আসছি আবারও আমাদের বিআইপিএল 2025 টি20 টুর্নামেন্ট নিয়ে। ফুটবলের মিউজিক দিছে কেটে এবার এটা বিআইপিএল, বাট আইপিএল দে, আইপিএল মিউজিক লাগা, ফুটবলের মিউজিক লাগাইছে বাট বিআইপিএল আইপিএল লাগতে। আরে আম্পায়ার স্যার, আইপিএল শুনছে, বিপিএল শুনছে, কিন্তু বিআইপিএল মানে কি? আরে বোকা, বিআইপিএল মানে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আমাদের মাঝে আছে আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন সাকিবুল হাসান এবং এই সাইডে আমাদের আছে মুম্বাইয়ের ক্যাপ্টেন রোহিত। আরে পান্ডিয়া, তুমি এখানে? আরে রোহিত ভাই তো আইপিএল খেলতে গেছে, আমারে তাই বিআইপিএল খেলতে পাঠাইছে। এবারে চলে যাবো আমাদের খেলার টসে। তো এখানে টসে প্রথমে শুরুতেই আমাদের টসে আছে মুম্বাই। তুমি কি নেবে? এটা রাশিয়ান নেবো। আরে বোকা চোদা, টসে কি নিবি? টসে তো রাশিয়ান নিতে কইনি, টসে কি নিবি? তাই হেড হেড হেড। আমি তেল নেবো, তেল তেল। তুই তেল নিবি না? তেল দাঁড়া, তেল নিতেছি। বোকাচোদা, তেল না তেল না, তেল নেবো তেল। আরে বোকা চোদারা, এটা বাংলাদেশ, এনে হেডও না টেলও না, মানুষ নিবি না সাপড়া নিবি, এইরকম। মুম্বাই জিতলে 10 তোর। এইবারে টসে আমাদের মুম্বাই নিচে সাপলা এবং বাংলাদেশ নিচে মানুষ। দেখা যাক কি হয়। দিল্লি আর মুম্বাই যাচ্ছে টস এখানে। এটা তো পুরাই দুর্নীতি। মুম্বাই কি ওয়েট আছে যেতে? আম্পায়ার কি তুই নাকি আমি? আপনি তো কিলার মুম্বাই আগে। সো টসে প্রথমেই বাংলাদেশের সাথে দুর্নীতি কোনো ব্যাপার না, এটা সবসময় হয়ে থাকে। মুম্বাইয়ের তরফ থেকে আছে আমাদের কাইল্লা পান্ডে এবং আমাদের আছে কাইল্লা পোলার্ড। কোলারের সে অত্যন্ত ভাবভঙ্গি, সে মনে হয় এবার বিশাল 6 মেরিবে। কাইল্লা পাঠা নাইমে সে অত্যাধুনিক। সে কি করছে? সে কি রেসলিং খেলবে নাকি ক্রিকেট খেলবে? অত্যাধুনিক ব্যায়াম করতেছে, সে মনে হয় রেসলিং খেলতেছে সেখানে। খালা এটা ক্রিকেট রেসলিং না। এটা ক্রিকেট, আমি তো ভুলে গিয়েছিলাম। দিকে আমাদের কালে পান্ডিয়া ভুলেই গেছিল সে ক্রিকেট না রেসলিং, ও সরি, এটা রেসলিং না ক্রিকেট খেলতে এসেছিল। সো ক্রিকেটের জন্য সে অত্যাধুনিক একটা প্রস্তুতি নিচ্ছে আমাদের কাল্লা পান্ডিয়া। মুম্বাই থেকে কাইল্লা দুজন নেমে গেছে, দেখা যাক বাংলাদেশ থেকে কারা বল করতে নেমে। আর এদিকে আমরা সাংবাদিক, আমি এসি মোকলেস এবং আমার পাশে আছে আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক আমাদের কোকলেস। মুকাই চলে গেছে, এখন নতুন ভাবে আমি এসেছি কোকাই। এই যে এখন বোলিং আসবে বাংলাদেশ থেকে মিসকিন আহমেদ, যার হাতে নেই কোনো জোর, তারপরও তার বলের গতি থেকে 140। ওই তো স্টাইল নিচ্ছে। এবারে প্রথম বল আর বলের শুরুতেই আম্পায়ারকে ফেলে দিল বাংলাদেশের বলার। আরে বোকা চোদা, বলই করতে পারেন না, ছয় কেমনে? মিসকিন আহমেদ আবার বল করা শুরু করছে, বলটা করলো কাইলে পান্টায়ের ঐতিহাসিক ঠেক। ওভারের দ্বিতীয় বল করা শুরু করলো মিসকিন আহমেদ, আবার বল করলো। ওভারের দ্বিতীয় বল আবারও ঠেক। ওভারের তৃতীয় বল শুরু করলো মিসকিন, এই বলে কি উইকেট যাবে না? ডট দেখি তৃতীয় বলে 6 ঠেক। কি করছিস? আরে লালাচন্দের টেস্ট না, টি20। কাইল্লা পোলার্ডের কথায় কাইল্লা হারদে খেপে গেছে। এবার চতুর্থ বল করতে যাচ্ছে, দেখা যাক কি হয়। চতুর্থ বল আর 6 পঞ্চম বল আবার 6 শেষ বল আবার ছক্কা। ওভারের শেষে এখন আগের ধারাভাষ্যকার ফিরে আসবে। 6 বিগ 6 ওভার শেষ। আমাদের কোকেধান চলে গেছে, আমি চলে আসছি আবার মুকলেস। সো ওভারের প্রথম ওভারের সমাপ্তি। কাইল্লা হাত মিলাচ্ছে কাইল্লার সাথে, কাইল্লা কেলে সংঘর্ষ মানে সংঘর্ষ হয়ে গেছে। কাইল্লা কেলে কি আমাদের পোলার্ড কেলে যাচ্ছে ব্যাটিং এ। আবার দেখা যাক পোলার্ড কেলে কি বলে, এখন কি করে, 6 নাকি 4। এত সময় কাইল্লা ছিল না মামা, মার্গা করবো তামা তামা। কাইল্লা পোলার্ড অস্থির একটা ডায়লগ দিয়েছে। বাংলাদেশের ওভার দ্বিতীয় বল, দেখা যাক কে আসে। কি বাংলাদেশের ক্যাপ্টেন ডেবর বলার, আই মিন বাম হাতের স্পিনার সাকিবুল কাসা মানে সাকিবুল হাসান বাংলাদেশের অধিনায়ক বল করতে আসছে। মুম্বাই কি পারবে? দেখা যাক আমাদের কাইল্লা পোলার্ড কি করে। বাংলাদেশের দ্বিতীয় ওভারে ডেবর হাসানের ডেবরের প্রথম বল। দ্বিতীয় ওভারের প্রথম বলেই পোলার্ডের 6। কাইল্লা পোলার্ডের মতন কাইল্লা ব্যাটিং করেছে আমাদের কাইল্লা পোলার্ড। বাংলাদেশের ক্যাপ্টেন ডেবর হাসান মানে সাকিব হাসানের দ্বিতীয় বল এবং দ্বিতীয় বলে সাকিব হাসানের বোলিং। দ্বিতীয় বলের মাথায় এবং কাইল্লা ব্যাটার আবার 6। বলের তৃতীয় বল কাইল্লা ব্যাটার আবার দুর্দান্ত একটি 6। চতুর্থ বলে কাইল্লা ব্যাটার 6, আবারও বলে কাইল্লা ব্যাটার 6। ওভারের লাস্ট বল কাইল্লা ব্যাটার আবারও পিটিয়েছে, আবারও 6। ওভার সাকিবুল হাসানের ওভার শেষ।
কি মিসকিন তৃতীয়বার আবার চলে এসেছে। এ তো হাঁটতেছে, হাঁটতে হাঁটতে আম্পায়ার কাছে যাচ্ছে, কি করছে? আম্পায়ার স্যার, এই কাইলে যদি এইভাবে খেলে বাংলাদেশের তো পুরো সর্বনাশ হয়ে যাবে, আপনি কিছু করেন। এ কি হলো? আম্পায়ার বলারের কানে কানে কি বললো? এটা নিশ্চয়ই কোনো দুর্নীতির আভাস। তাসকিনের পেস বল, এ কি স্পিন, এটা আসলেই তো দুর্নীতি। এই তো প্রথম বলে যাইয়া লাগলো বিচিতে। এ কি মাঠে 3টা বল? ও মনে তো না, এখানে যে কালা পাঠার 2টা বিচি রয়েছে। কাইল্লা পাঠার লাল লাল দুটো বিচি খসে গেছে, তার অবস্থা খুবই গুরুতর। আম্পায়ার স্যার এবং তার পার্টনার কাইল্লা পোলাট নিয়ে যাচ্ছে কাইল্লা পাঠাকে স্টেডিয়ামের বাইরে। আউট, একদম ক্লিয়ার আউট। আম্পায়ার স্যার, এটা আউট হয় কিভাবে? রিভিউ চাই, রিভিউ। আচ্ছা বাড়া, ঠিক আছে, রিভিউ। Naughty America. একদম ক্লিয়ার আউট। মুম্বাই সব উইকেট, ক্যাপ্টেন কাইল্লা পাঠা উইকেট। দেখা যাক মুম্বাই নেক্সট ব্যাটসম্যান কে আসে, দেখা যাক। এ কি জুমদি কি দেখাচ্ছে ক্যামেরাম্যান? এ কি এক স্টার কোন দল এক স্টার পেলে? এ কি আরসিবির তরফ থেকে মুম্বাইয়ের হয়ে গেম খেলতে আসছে, আমাদের ক্রিকেট খেলতে আসছে বিরাট কোহলি। 2025 সালের বিজয়ী বিরাট কোহলি চলে আসছে মুম্বাই খেলিতে বিআইপিএল T20 2025। বিরাট মুম্বাইতে খুবই আজব কথা, এটা বিআইপিএল এবং ইয়র্স গ্যাং এর চ্যানেল, এখানে সবকিছুই সম্ভব। বিরাট অত্যন্ত একটা ভাব দেখাচ্ছে সবাইকে। কি অসাধারণ পারফরমেন্স, বিরাট প্রথম বিশ্বকাপ নিয়েছে, এই প্রথম, তাই জন্য এত চ্যাংরামি করতেছে আমাদের বিরাট কোহলি। আরে আম্পায়ার স্যার, এখানে বিরাট কোহলি আলো কেমনে? এটা তো মুম্বাইয়ের খেলা। আরে এটা ইউয়ার্স গ্যাং এর ভিডিও, এখানে সবকিছু সম্ভব। এ কি মিসকিন পেস থেকে স্পিনে চলে আসলো, এটা ক্লিয়ার দুর্নীতি। তৃতীয় বল, মিসকানে দিতে বল, বিরাট আইসেই ছয়। তৃতীয় বলে বিরাট কোহলির আবার অসাধারণ ছয়। মিসকানের বল, আবারও 4 ওভার, আবারও 4 অত্যাধুনিক 4। বাংলার কোহলি, বিরাট কোহলি গুড শট এবং 4। লাস্ট ওভারের লাস্ট বল করতে এসছে মিসকিন। বিরাট কি পারবে তার 48 রান থেকে 50 রান পূর্ণ করতে? এ কি ক্যামেরাম্যান কার দিক ফোকাস করছে? কি কোমলটা দুলি দিলে এটা মায়ের মেয়ের মতন বড় বড় চুলে কে আসছে দেখে? এতে বিরাটের বউ, আমাদের জাতির ক্রাশ অনুষ্কা শর্মা। বিরাট বিরাট বিরাট। এই কি বিরাট ভাই চলে যাচ্ছে কোথায়? এদিকে লাস্ট বল, বিরাটের 48 এবং বিরাট আউট হয়ে গেছে এবং চলে গেছে তার আনুষ্কা শর্মার সাথে, এবং মুম্বাই হয়ে গেছে 160 রানে। বিরাটের অসমাপ্ত হাফ সেঞ্চুরি, 160 রানের টার্গেট। বাংলাদেশ কি পারবে তার 160 রান কি করতে? সাকিব ভাই, মুম্বাইতে 160 রানের টার্গেট দিয়ে ফেলছে, বাংলাদেশের জন্য এই ম্যাচ পুরাই অসম্ভব। দেখেন বাংলাদেশের জন্য 160 রান কিছুই না, এত পুরাই সম্ভব। আরে সাকিব ভাই, বাংলাদেশের মাঠের পারফরমেন্স পুরাই আপনার খাটের পারফরমেন্সের মতন। এবার সব জায়গায় সত্যি কথা কইতে হয় না। আরে সাকিব ভাই, আপনি কোনো চিন্তাই করেন না, বাংলাদেশে খেলার লেগে চাষা নেইমারে লইছি। দেখেন বাংলাদেশের এই নেই মেরা চাষা খেলবে কেন? কারণ চাষার পারফরমেন্স আপনার থেকে ভালো। বাংলাদেশ থেকে ব্যাটিং করতে আসছে টনটন দাস আর সাকিব আল হাসান। তারা কি পারবে 160 রানের মতো একটা পাহাড় সমান রান তারা করে ম্যাচ জিততে? কখনো তো ইন্ডিয়ার সাথে জিততে পারে না, এখন কি ইন্ডিয়ার একটা শাখা টিম মানে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে ম্যাচ জিততে পারবে? এই পাশে আসছে লিটন দাস মানে টনটন দাস, আর এখানে সাকিব আল হাসানের কত সুন্দর ভাব, সে কি এই ম্যাচ জিতিয়ে উঠতে পারবে, নাকি প্রতিবারের মতো এবারও শেষে এসে হার মেনে চলে যাবে? এ কি করছে সাকিব আল হাসান? এদি পুরাই ভাব নিচ্ছে, এমনি তো ম্যাচ জিততে হয় না, আবার ভাব নেয়। এবারে মুম্বাইয়ের প্রথম বল করতে আসছেন মালেঙ্গা, শ্রীলঙ্কার সে অত্যাধুনিক প্লেয়ার, মুম্বাইয়ের পক্ষে খেলবে সে মালেঙ্গা। দেখা যাক মালেঙ্গা কি পারবে বাংলাদেশ কি বল কিনে হারিতে। মালেঙ্গার অসাধারণ একটা বাপ সাপ দিতেছে মালেঙ্গা বলিং, মালেঙ্গার অসাধারণ বল। মুম্বাইয়ের প্রথম বল বাংলাদেশের ঠিক। মালেঙ্গা বরাবরের মতন তার দ্বিতীয় বল নিয়ে আসছে বাংলাদেশের জন্য। দ্বিতীয় বল মালেঙ্গার, দুর্দান্ত একটা ভাব নিয়ে দুর্দান্ত একটি দৌড় মালেঙ্গার বলে বাংলাদেশের আবারও ঠেক। পরের তৃতীয় বল মালেঙ্গা বোলিং নিয়ে আসছে, আবারও দুর্দান্ত বোলিং মালেঙ্গার বল। বাংলাদেশের সাকিবের আবারও ঠেক। এই দেখে সাকিব কি করছে, কি ঠেকাই যাচ্ছে, কুত্তা ঠেক দিয়ে যাচ্ছে সাকিব খান। আরে সাকিব ভাই, আর কত কাল, আর কত বল করবেন? এইবার তো পারফরমেন্সটা বাড়ান, এইভাবে আর কত কাল সাকিব ভাই?
আর এইবারের মতন টনটনের দাসের কথা শুনে সাকিব ভাইয়েরটা পুরোপুরি টনটন হয়ে গেছে, মানে পারফরমেন্স। সাকিব ভাইটা পুরোই উত্তেজিত, টনটন মানে পারফরমেন্স। টনটনের কথা শুনে সাকিব ভাই তো পুরোই উত্তেজিত। দেখা যাক সাকিব এবার কি করে। প্রথম বল মানেঙ্গার, সাকিবুল হাসানের 6। সাকিবের কথা শুনে পুরোই একটা 6 মেরে দিল সাকিবুল হাসান। টনটনের কথা হয়তো সাকিব মাইন্ড করেই 6টা মেরে দিয়েছে। ওভারে পঞ্চম বল সাকিবের আবারও 6। সাকিব ভাই পুরোই পাঠার মতন খেপে গিয়েছে। মুম্বাইয়ের উপরে দেখা যাক বাংলাদেশকে কি নিয়ে যেতে পারবে জেতানোর দিকে। মালেঙ্গার পঞ্চম বল সাকিবের আবারও 6। সাকিবের টান টান উত্তেজনায় দেখা যাক কি করে। ওভারে শেষ, এবার টনটন দাসের বেলা। দেখা যাক আমাদের টনটন দাস বল কি টনটন করতে পারবে নাকি। মুম্বাই থেকে বোলিং এসছে হার্দিক পান্ডিয়া, মানে হার্দিক কালা পান্ডিয়া, আর ব্যাটিং এ গেছে টনটন দাস। দেখি কে কার বলে 6 মানে না উইকেট পায়। রেডি, বল, বলার করো। কি বললাম, এটা ভুল হয়ে গেল। বোলিং এর প্রথম বল, টনটনের টান টান উত্তেজনা, আর এই প্রথম বলে 6। দ্বিতীয় বলে লিটন দাসের আবার ছক্কা, টনটন দাসের 4। চতুর্থ বলে আবারও 4, মুম্বাই বল আবার 6। হ্যালো, হ্যাঁ আমি আসতেছি রামচু। এই কি দিকে কথা বলছে এবং 6। ও শালা, খালি বউর সাথে কথা কোনো সাইডে উঠাও। ওভারের লাস্ট বল, আর টনটন দাসের আবারও 4। সাইড। ওভার শেষ। ওভারের সমাপ্তি। এদের টনটন দাস তার টনটন খেলা দেখিয়ে সাকিবের সাথে ব্যাট মিলিয়ে, ব্যাট পাল্টে যাচ্ছে আবারও। এটা বাংলাদেশের মাঠ, এখানে সবকিছুই সম্ভব। একটা ব্যাট নিয়ে খেলতেছে বাংলাদেশ। এই কি পাশে কারা, এই কি দর্শকরা কি খেলতেছে নাকি খেলা দেখতেছে, কিছুই বোঝা যাচ্ছে না। মুম্বাই থেকে বোলিং এসছে জিসপ্রীত বুমরা, না জাসপ্রীত বুমরা। তো বুমরাতে হাতে স্যাপ দিচ্ছে, কি এই বলে কি উইকেট যাবে না 6। বুমরা এখন বল শুরু করবে, তার আগেই ঘষছে আসল জায়গায়। বল শুরু, বল হয়ে গেল। বুমরা প্রথম বল সাকিবের 6। ওভারের দ্বিতীয় বল সাকিবের 4। তৃতীয় বল 6। মুম্বাইয়ের বল সাকিবের 6। সাকিবের টান টান উত্তেজনা, তার একটি বলে মাত্র লাগে 60 রান, তাহলে হয়ে যাবে তার 50। দেখা যাক মুম্বাইয়ের বল, সাকিব পিডেন এবং 6। এরই সাথে সাথে আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব খান, সাকিবুল হাসানের 50 হয়ে গেল। সাকিব খানের বাপটা দেখলো, মানে সাকিবুল হাসানের বাপটা কে, এই ব্যাটটা কি ভেঙে ফেলবে? না, এই ব্যাটটা এই চুমা দিচ্ছে আবার। ছি 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 ছি, সাকিব শেষ ম্যাচ ব্যাটের সাথে পারফরমেন্স খাটে না, আবার সে ব্যাটে বাড়াচ্ছে। যাই হোক, 15তম ওভারে লাস্ট বল নিয়ে এসছে বুমরা, দেখে এই বলে কি হয়। এ দাঁড়া। উঠাইয়ে না। মুম্বাইয়ের বল এবং কি করলো সাকিব? কি ও শোরুম উদ্বোধন করতে হবে, এই তো আসছি। সাকিবের শোরুম উদ্বোধন, সাকিব চলে যাচ্ছে কোথায়? এটা সবসময় হয়ে যাচ্ছে সাকিব শোরুম উদ্বোধন, তার খেলার থেকে শোরুম উদ্বোধন বড় হয়ে গেছে। বাংলাদেশের উইকেটের পতনের শেষে ক্যাপ্টেন উইকেটের পতন সে কি কে বেরোচ্ছে? এটা কে ফুটবল নাকি ক্রিকেট? কি নেইমার জুনিয়র ব্রাজিল থেকে চলে আসছে বাংলাদেশে খেলার জন্য। নেইমার জুনিয়র কি ক্রিকেট খেলবে নাকি ফুটবল নাকি কিছুই বোঝা যাচ্ছে না। সে মনে ফুটবল খেলতে যাচ্ছে, কি ক্রিকেট বলতে সে ফুটবল খেলছে। নেইমার ফুটবলার নেইমারকে এখন ক্রিকেটে বল করছে বুমরা। নেইমারের টান টান উত্তেজনা, সে ব্যাট দিয়ে পিড়াবে, কি ব্যাট থেকে এসে কি পাও দিয়ে 6 নেইমারে। ওভারের পঞ্চম বল, নেইমারের আবার পাও দিয়ে শট এবং 4 আবারও। নেইমার ফুটবল খেলছে না ক্রিকেট খেলছে কিছুই বোঝা যাচ্ছে না, এটা কি ক্রিকেট নাকি ফুটবল। যাই হোক, আমরা বিএপিএল থেকে নজর দেই। আবারও বল, লাস্ট বলে নেইমার কি করে, আবারও বল ছুটছে এবং নেইমার আবারও 4। নেইমারের ভাব অনেক বেরিয়ে গেছে, সে কি আবারও 6 মার মানে 4 মার। দেখা যাক আবারও বল, লাস্টের বল নেইমার, ওই কি নেইমারের লেগেছে। নেইমারের অভিনয় আমরা দেখতে পাবো মনে হয়। নেইমারের অভিনয় শুরু হয়ে গেছে, নেইমারের অত্যাধুনিক অভিনয়। বাংলাদেশেও সে অভিনয় টাকা চান্স পেয়ে গেছে, তাণ্ডব মুভিতে সে চান্স পেয়ে যাবে আমাদের নেইমার। আউট দে, একদম মেডেল এলপি আউট, ক্লিয়ার আউট। নেইমার মনে হয় অনেক ব্যথা পাচ্ছে, নাকি অভিনয় কিছুই বোঝা যাচ্ছে। নেইমার খোরাতে মাঠ ত্যাগ করছে এবং একই ক্লিয়ার অভিনয়। নেইমার তো অভিনয়ের জন্য নেইমার সেরা রে। বাংলাদেশের উইকেটে পতনের পর আমাদের নেইমার উইকেট হয়ে গেল। এখন দেখা যাক কে আসছে মাঠের এক কোনায়, কাকে জানি দেখতে পাচ্ছি আমরা। কি করছে কে ঝাড়াঝাড়ি করছে, লুঙ্গি উঁচা করছে। একে আমাদের চাচা চলে আসছে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ব্যাট পিটিতে। দেখা যাক চাচাকে এখন তার জোর কি মাঠে দেখাইতে কি পারবে, তাই দেখা যাক চাচার পারফরমেন্স কেমন। চাচা অত্যাধুনিক একটা ভাব নিতেছে, মনে হয় চাষির সাথে রাগারাগি করে আসছে মাঠে, না তো চাচার এরকম জোর থাকার কথা না। চাচা অত্যাধুনিক একটা রিয়াকশন নিচ্ছে। চাচার ব্যাটিং, চাচা লাভ হচ্ছে। আরে চাচা, আপনি কি এই বসে খেলতে পারবেন নাকি? আমি খেলতে পারি না পারি, চাচি কি দিয়ে গা। চাচার কথা হয়তো দম আছে, কিপারকে পুরো ঠেসে দিয়েছে চাচাই। দেখা যাক চাচাকে এখন বল ঠেসতে পারবে নাকি। লাস্ট ওভারে বাংলাদেশের রান লাগে 20,
বোলিং থেকে আসছে বুমরা। বুমরা কি রান ডিফেন্ড করতে পারবে? প্রথম বল। চাচার প্রথম বল, মুম্বাইয়ের বল, চাচা 6। চাচাকে যতটা দেখে দুর্বল মনে হয় সেতটা চাচা দুর্বল নয়। চাচা মুম্বাইয়ের দ্বিতীয় বল, চাচারা দুর্দান্ত পারফরম্যান্স, আবারও 6। চাচা টান টান উত্তেজনা, দেখা যাক পরের বলে চাচা কি করে। মুম্বাইয়ের তৃতীয় বল, বোলিং, এবং চাচা আবারও 6। চাচার পারফরম্যান্স তো খাটের থেকেও মাঠে অনেকটাই বেশি চাচার। মুম্বাইয়ের চতুর্থ বল, টান টান, আবারও 6। চাচার কি দি ঠ্যাক। পঞ্চম বল, দেখা যাক চাচা 6 মানে আবারও ঠ্যাক। চাচার উত্তেজনা পুরোটাই সাকিবের মতোই, প্রথমে টান টান পরেই ফুতুস। দেখা যাক চাচা লাস্ট বলে কি লাগে। লাস্ট বলে মাত্র 2 রান লাগে। চাচা কি ম্যাচ বাংলাদেশ কুইন করতে পারবে নাকি? চাচার দ্বারে বাংলাদেশের হাত। চাচা লাস্ট বল, বুমরা কি লাস্ট এক বলে 2 রান ডিফেন্ড করতে পারবে? বল করলো। চাচা টান টান উত্তেজনা, চাচা পিড়ে গিয়ে কি আউট আউট আউট। কি চাচার ওদের সাকিবের মতো ফোন আসছে। আসতেছে শোনা, আসতেছে। কি চাচার ওদের সাকিবের মতো ফোন আসছে এবং সে চলে গেল কার কাছে? হয়তো আমরা মনে হচ্ছে চাচির কাছে চলে গেছে। চাচার হয়তো চাচি ফোন দিয়েছে, চাচির ডাক পড়ছে, চাচা চলে গিয়েছে। এটা কোনো নতুন কথা নয়, বাংলাদেশ আগেও দুর্বল, এখনো দুর্বল, এটাই বাস্তবতা। দূর শালা, আমি বাংলাদেশের সাকিবের মতন হারবাল খাওয়াইতে হবে।